মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়াকে বলবো, আপনি যদি দেশপ্রেমিক হয়ে থাকেন, আপনি যদি বিচক্ষণ কোনো লিডার হয়ে থাকেন, আপনি আগুন নিয়ে খেলবেন না। বিগত বেশ কিছুদিন যাবৎ ইসলামী ব্যাংক বাংলাদেশের অর্থনীতিতে 1 নম্বর পজিশনে ছিল। এই জিনিসটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং তাদের দোসর যারা আছে এবং ইসলাম বিরোধী শক্তি, তারা এটা মনে প্রাণে মেনে নিতে পারে নাই। একটা ইসলামিক প্রতিষ্ঠান এদেশে একটা বড় প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে, এতে অর্থনীতি নিয়ন্ত্রণ করবে, এটা কখনই তারা মেনে নিতে পারে নাই। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। যার ফলে আমরা দেখেছি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার আমল থেকে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে এবং এস আলমের মতো কুলাঙ্গার ব্যাংক ডাকাতে এই ব্যাংকের সাথে ইনভলভ করে আপনার এখান থেকে 1,31,000 কোটি টাকা এখান থেকে হাতিয়ে নেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, শুধুমাত্র এস আলম নয়, এস আলমের পরিবারের নামে আরও 15টা ফ্যাক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল। তারপরে 50 জন বন্ধুবান্ধবদের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এই টাকাগুলো নেওয়া হয়েছে। এস আলম এককভাবেই আপনার 70,000 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে লুট করেছে। এবং আপনারা জানেন বর্তমানে যে ব্যাংকে ঋণ খেলাপি রয়েছে তার 44% বাংলাদেশ ইসলামী ব্যাংকের, যার পরিমাণ হচ্ছে 94,000 কোটি টাকা, যার মধ্যে 57,000 কোটি টাকার ঋণ খেলাপি হলে এস আলম গ্রুপ। সেই এস আলম গ্রুপ এবং তার দোসর খুরশিদ আলমকে আবার ফিরা ইসলামী ব্যাংকের এই যে চেয়ারম্যান বানানো হচ্ছে, বিড়ালকে সুটকি পাহারা দেওয়ার সমতুল্য, বিড়ালকে সুটকি পাহারা দেওয়ার সমতুল্য। বিড়াল যেভাবে আমরা দেখেছি যখন নাকি স্বৈরাচারী হাসিনা এতে শেয়ার বাজারের পতন হলো, সে আপনার দরবেশ আপনার ওই যে কী বলে এটা, হ্যাঁ, সালমান এফ রহমানকে দিয়েছিল আপনার এটাকে তদন্ত করে বাই করার কীভাবে আপনার শেয়ার বাজারে আপনার হইলো পতন ঘটলো এবং কি হইলো, তারা তদন্ত করে কোনো রেজাল্ট দিতে পারে নাই। সুতরাং এই চোর, এই ব্যাংক ডাকাতের দোসর এই খুরশিদও ইসলামী ব্যাংকে ধ্বংস করবে। আমরা দেখেছি 2টি বছর একটা আপনার ধ্বংসের দিকে যাওয়া একটা ব্যাংকে কীভাবে উমর ফারুক সাহেব সে আবার তুলে আনার চেষ্টা করছে। সে সফল একজন ব্যাংকারকে আপনার সেখানে বাদ দেওয়া হয়েছে। আমরা শুনতে পাচ্ছি যাদের ইসলামী ব্যাংক সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই, এই ধরনের লোকদেরকে আবার ইনভলভ করার চেষ্টা করা হচ্ছে। এটা এদেশের জনগণ, এদেশের 3 কোটি ইসলামী ব্যাংকের গ্রাহক কখনো মেনে নিতে পারবে না। আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি সিলেটে গিয়েছিলাম ইসলামী ব্যাংকের একটা ব্রাঞ্চে, সেখানে তারা 1 লক্ষ টাকা দিতে পারে না ক্যাশ, এবং অথচ এই ব্যাংক হাজার হাজার কোটি টাকা মার্কেটে ইনভেস্ট করেছে। ঠিক কিনা বলেন? এটা করেছে, কিন্তু সেই ব্যাংক আজকে এই পরিণত কেন হলো, কাদের দ্বারা হলো, এটা সরকারকে খুঁজে বের করতে হবে। সরকার সেটা খুঁজে বের না করে আবার যদি সেই একই ভুলের পুনরাবৃত্তি করে, যদি আবার সরকার সেই 5ই আগস্ট পূর্বে ফিরে যেতে চায়, আবার স্বৈরাচারী হাসিনার জামানায় ফিরে যেতে চায়, তাহলে আমরা একটা কথা বলবো, এই দেশের তৌহিদি জনতা আবার সেই রাজপথে নেমে আসবে। আবার তারাও 15ই আগস্ট পূর্ববর্তী সময় ফিরে এসে জায়গায় জায়গায় অবরোধ করে, দখল করে এবং প্রতিরোধ গঠন করে এই সরকারের অপতৎপরতাকে প্রতিরোধ করে দেবে, নস্যাৎ করে দেবে ইনশাআল্লাহ। সুতরাং আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়াকে বলবো, আপনি যদি দেশপ্রেমিক হয়ে থাকেন, আপনি যদি বিচক্ষণ কোনো লিডার হয়ে থাকেন, আপনি আগুন নিয়ে খেলবেন না। ইসলামী ব্যাংকে নিয়ে খেলতে গিয়ে শেখ হাসিনা পালিয়েছে, আপনার কিন্তু পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। শেখ হাসিনা তার বন্ধু ভারতে গেছে, আপনার বন্ধু ভারত না, আপনাকে এটা বুঝতে হবে। ভারত আপনাকে বঙ্গোপসাগরে জাপ দেওয়া ছাড়া অন্য কোনো পথ নাই। সুতরাং আমি আশা করব বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে আপনি তাদের সাথে থাকবেন না। আপনার ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, যাকে সবাই ব্যঙ্গ করে শিলং সালাউদ্দিন বলে থাকে, আমি বলবো শিলং সালাউদ্দিনের ব্যাপারে আপনি সতর্ক হয়ে যান। বন্ধুরূপী এ ধরনের শত্রুরা যুগে যুগে নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটিয়েছে এবং আপনারও পতন ঘটাবে। সুতরাং আমি সরকারকে আহ্বান করব আপনাদের যাতে শুভবুদ্ধির উদয় হয় এবং ইসলামী ব্যাংক নিয়ে হটকারী কোনো সিদ্ধান্ত আপনারা না নেন, সঠিক সিদ্ধান্ত নিয়ে ব্যাংকে তার স্বাভাবিক অবস্থায় চলার ব্যবস্থা করে দেন, এই আহ্বান করে আমার কথা শেষ করছি। আল্লাহ। আপনার নাম এবং এই সংগঠনে আপনার কোন পদে? আমি মোহাম্মদ নাজমুল হক খান, আমি ইসলামী ব্যাংক বাংলাদেশ মহাখালী শাখার একজন গ্রাহক এবং ইনভেস্টমেন্ট ক্লায়েন্ট। আমার সেখানে ইনভেস্টমেন্ট নেওয়া আছে। আমরা চাই এই ব্যাংক আমাদের মানে ব্যবসাতে যেভাবে সহযোগিতা করতেছে এটা প্রতিষ্ঠিত থাক, ব্যাংক সুন্দরভাবে চলুক।